71 সালে মোদি প্রধানমন্ত্রী ছিল না, সে ছিল একজন চা বিক্রেতা। আমাদের স্বার্থ, ভারতের স্বার্থ মিলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। চাই ভারতের পররাষ্ট্র সচিব সেনা প্রধানের সাথে কি আলোচনা করতে হয়েছিল। শেখ হাসিনার ব্যক্তিগত চিফ সিকিউরিটি, তার নাম ছিল জেনারেল জিয়াউর রহমান। সে হলো মুজিবুর রহমানের পোস্টম্যান। মৃত্যুর আগে সে বলে গেছে রিমোট কন্ট্রোল দিয়ে শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি হলফ করে বলছি এই কথাটা। নাম্বার 1। নাম্বার 2, বিডিআর বাইসেন্টিনিয়াল গেট থেকে সুজা সদনের দূরত্ব মাত্র 300 গজ। শেখ হাসিনা সেই ভাষায় থাকতো। 2 দিন আগে সে চলে গেল যমুনায়, কারণ প্ল্যান ছিল যে হত্যাকাণ্ড হবে, কিন্তু যদি কোনো কারণে বিডিআর এর ছেলেরা বিট্রে করে তাহলে সেই গুলি লাগবে সুজা সদনে, তাই সে চলে গেছিল যমুনাতে। নাম্বার 2। নাম্বার 3, মিস্টার মোদি ভারতের প্রধানমন্ত্রী, সে গত পরশুদিন বলেছে 1971-এর মহান মুক্তিযুদ্ধ ভারত করে দিয়েছে। আমি সবাইকে সাক্ষী রেখে বলছি 71 সালে মোদি প্রধানমন্ত্রী ছিল না, সে ছিল একজন চা বিক্রেতা। তখনকার দিনের ইতিহাস বলতে হলে আমাদেরকে আনতে হবে জওহরলাল নেহরুর মেয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। সে বলতে পারবে our interest, their interest coincide together। আমাদের স্বার্থ, ভারতের স্বার্থ মিলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। অতএব মোদি ভুল এবং মিথ্যে কথা বলেছে। গত পরশুদিন আমি জেনেছি ভারতের সেনাবাহিনী প্রধানের অফিস থেকে 16 ডিসেম্বরের ওই লিফলেটটা নামাই ফেলেছে। লোকে বলে কেন নামাইছে, কারণ একটা ওরা নতুন একটা ম্যাপ করেছে, যে ম্যাপে বাংলাদেশকে তারা ওদের সঙ্গে সংযুক্ত করেছে। এদের আমরা গুরুত্ব দিতে চাচ্ছি না। ভারতের থেকে পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিল, পররাষ্ট্র সচিব দেখা করবে পররাষ্ট্র সচিবের সঙ্গে, দেখা করতে পারবে চিফ অ্যাডভাইজারের সঙ্গে। হি হ্যাজ নো বিজনেস টু মিট দি চিফ অফ আর্মি স্টাফ। জানতে চাই ভারতের পররাষ্ট্র সচিব সেনা প্রধানের সাথে কি আলোচনা করতে হয়েছিল। এইটা ইট উইল নট বি অ্যালাউড টু হ্যাপেন। আর বিডিআর এর আজকে হোম সেক্রেটারি যিনি আছেন, সে এখন দুদকে আসছে, বাট অ্যাডভাইজার জেনারেল জাহাঙ্গীর স্যার আপনি এখানে নাই, বাট আপনার উদ্দেশ্যে আমি বলছি অর্ডার অলরেডি হয়েছে, আমার পকেটে কাগজ আছে, অর্ডার হয়েছে, এটা আবার রিফর্ম হবে। এর ব্যতিক্রম হলে আমি বলছি স্যার আপনি পদত্যাগ করবেন আধা ঘন্টার ভিতরে। ব্যর্থতায় আপনি ওই আপনার ডিএইচএসে যেতে পারবেন না, আমি করলে হাসান দিতে আপনাকে প্রতিহত করবো। আসিফ নজরুল সাহেব, আপনাকে শ্রদ্ধা করি, আপনাকেও বলছি আপনি যদি কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করেন, আপনাকে প্রতিহত করা হবে অত্যন্ত নিষ্ঠুর হবে। আমি জেনেছি অ্যাডভোকেট রেজওয়ানা হাসান, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনার সাথে অনেকবার কথা বলেছি তৃতীয় মাত্রায়। আমি চাই না, এইখানে কিন্তু শেখ হাসিনা নাই যে আপনার স্বামীকে আটকায় রেখেছিল, এখন কিন্তু সেই অবস্থা নাই। আপনাকে যে অনুরোধ করছি, বিডিআর হত্যাকাণ্ডে যে সমস্ত অফিসার থেকে হত্যা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যে কথা বলে বিডিআর সন্ত্রাস থেকে হত্যা করা হয়েছে, এর পুরো তদন্ত করতে হবে এবং সেই তদন্তে যারা যাবে আমরা তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবো। কেউ আপোষ করতেছে কিনা, বাড়ি রেখে দিচ্ছে কিনা ওই বেগম পাড়া বা কোথায়, এটা কিন্তু হবে, টাকার খেলা হবে। ভারত কোনো অবস্থাতেই এইটা করতে দিবে না। তার কারণ অলরেডি ভারতকে সৎ প্রতিবেশী হিসেবে, রাষ্ট্র হিসেবে বয়কট করেছে আমেরিকা। 2টা কারণে আমেরিকা ভারতকে বয়কট করেছে, এইটাই হবে তার 3 নম্বর বয়কট, যার ফলে ভারত কোনো অবস্থাতেই করতে দিবে না।
আমি আবার বলছি 144 কোটি দেশের মানুষের নেতৃত্ব দিচ্ছে একজন চা বিক্রেতা, আর 18 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস, এ নোবেল লরিয়েট। আপনারা সবাই দেখছেন পৃথিবীতে কত লোক তাকে কিভাবে সম্মান করে। এক হাত দিয়ে বিল ক্লিনটন ধরে রাখছে, আর এক হাত দিয়ে জনগণকে সে বুঝিয়েছে। অতএব আপনারা সাংবাদিকদেরকে বলবো, আমার অনুরোধ, আপনারা তুচ্ছ দৃষ্টিতে রাখবেন যাতে করে আর কেউ বেইমানি করতে না পারে। সময়ের স্বল্পতার জন্য অনেকক্ষণ কথা বলতে পারলাম না, বাট আমি বলে যাচ্ছি আপনাদের সঙ্গে আমরা আসি। কোন অবস্থাতেই এই বাংলার ভাগ্যাকাশে আর কোন ঘোষিনী বেগম আসতে পারবে না।